মাত্র আধ ঘন্টার টানা বৃষ্টিতে ঢাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একই সঙ্গে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচির কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের দাবিতে সকাল 10টা থেকে তার সমর্থকরা নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ কারণে এসব এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। অন্যদিকে ছাত্রদলও একই সময়ে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় ওইসব এলাকায়ও যানজট ভয়াবহ রূপ নেয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের। এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো মনে হয় এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে ঢাকার, ওই মোড়ে মোড়ে এইসব এই মোড় বা কোনো এই ছাড়া বা রাস্তার সাইডে এই কাজগুলো, এই আন্দোলনগুলো করলে মনে হয় ভালো হয়। এই যে আমি মিরপুর থেকে আসতেছি, দেখেন রাস্তা হলো আধা ঘন্টা, সেটা সময় গেছে 1.5 ঘন্টা অটোমেটিকলি সময় হয়ে গেছে। এই কষ্টটা, এই দুঃখটা বলার মতো আর কোনো ভাষা নাই। আমরা অফিসে মানে যাইতেও আমরা ভোগান্তি পাচ্ছি এবং অফিস শেষেও ভোগান্তি পাচ্ছি। এখন আমি অফিসের কাজে বের হচ্ছিলাম, অফিস কাজ শেষ করে আবার অফিসে যাচ্ছি, কিন্তু 1 ঘন্টা এখানে আমি বসে আছি। এখন আসলে এটা তো পুরাটাই কি জন্য হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু পুরো মানে জ্যামটা আমাদের আসলে জীবনযাত্রাকে পুরোটাই অস্থির করে ফেলছে। অফিস টাইমে গাড়ির চাপটা একটু অনেকটা বেড়ে যায়, তো আমরা এখানে ডাইভারশন দিয়ে দিছি। গাড়িগুলো আমরা ডাইভারশন দিয়ে যতটুকু পারি আমরা কভার করার চেষ্টা করতেছি, যেন জনদুর্ভোগ একটু কম হয়। আর এটা আমরা কয়েকদিন ধরেই করছি, আপনারা নিজেরাও জানেন যে বেশ কয়েকটা আন্দোলন পর্যায়ক্রমে হলো। তো আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। আমাদের ট্রাফিক বিভাগ এবং সাথে আমাদের ক্রাইম বিভাগও আমাদেরকে সহযোগিতা করছেন।